তো দ্বিতীয় দিন ভোরে বৃষ্টি বন্ধ হওয়াতে একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম বিশ্বভারতী ঘুরে দেখার জন্য। কেমন লাগছে আজকে সকালবেলা? তো সকাল সকাল সুন্দর, মানে প্রকৃতি যে এত সুন্দর হয়, এত সুন্দর শান্ত এখানে, এখানে না আসলে এই টাইমে না বেরোলে তো বুঝতে পারবে না। তো খুবই সুন্দর জায়গা, এত সুন্দর বলে আমার বাচ্চাও আজকে এত সকাল সকাল উঠে গেছে, এটাই জাস্ট ভাবার বিষয় না। আমরা তো উঠেছি, ঘুরতে বেরিয়েছি ঠিক আছে, কিন্তু আমার বাচ্চা আজকে 5টার সময় উঠে গেছে। এটাই আমার মানে লাকি আমি যে ওর কোনো অসুবিধা নেই। তো চলো দেখতে থাকি। তো চারিদিকটা বড্ডই সুন্দর সত্যিকারে, একদম চুপচাপ। খুবই সকাল সকাল বেরিয়ে গেছি আমরা আজকে। মোটামুটি এখন ঘড়িতে বাজে 6:30। তো সকালবেলা 6:30, তার মধ্যে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, তো পরিবেশটা বেশ সুন্দর হয়ে আছে। আমাদের প্ল্যান ছিল নিজেরাই টোটো করে একটু ঘুরে দেখব। যখন ছাতিমতলার কাছে পৌঁছালাম তখন একজন গাইডের সাথে আমাদের পরিচয় হলো। উনি আমাদের কাছে জানতে চাইলেন আমাদের গাইড লাগবে কিনা। আমরা প্রথমে নাই করে দিয়েছিলাম, কিন্তু উনি বিশ্বভারতীর সম্বন্ধে এমন অজানা তথ্য আমাদের জানালেন, তা শুনে আমাদের মনে হলো গাইডটা নেওয়াই দরকার। সামনে জায়গাটা দেখছো, এটা ছাতিমতলা। ভিডিওতে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কিছুটা দূরে স্টুডেন্টরা খোলা আকাশে গাছের নিচে পড়াশোনা করছে। ওই জায়গাটার নামই হলো পাঠভবন। সামনে যে বাড়িটি দেখছো তার নাম হলো শান্তিনিকেতন গৃহ। বাড়িটা যখন তৈরি করা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল তখন মাত্র 2 বছর। পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়ির নামের অনুকরণে পুরো জায়গাটার নাম রাখলেন শান্তিনিকেতন। এই বাড়িটার সম্বন্ধে একটা ইউনিক ইনফরমেশন জানতে পেলাম। বাড়িটা যখন তৈরি হয়েছিল, বাড়িটা মন্দির, মসজিদ ও চার্চের সমন্বয়ে তৈরি হয়েছিল। এবার সামনে যে জায়গাটা দেখছো তার নাম হলো উপাসনা গৃহ। এখানে বুধবার দিন সকালে 6:30 থেকে 8টা পর্যন্ত যে কোনো ধর্মের মানুষ এসে প্রার্থনা করতে পারে। সত্যিই কি অবাক লাগে না? এখনকার সময়ে দাঁড়িয়েও এমন একটা জায়গা আছে যেখানে জাতপাতের কোনো ভেদাভেদ নেই, ধর্ম নিয়ে কোনো যুদ্ধ নেই। আজ থেকে এত বছর আগেও কবিগুরু যে জিনিসটা আমাদের শেখাতে চেয়েছেন সেটা হয়তো রাজ্যবাসী এখনো বুঝে উঠতে পারেনি। আচ্ছা, তোমাদের মনে পড়ে সেই যে ছোটবেলায় পড়েছিলাম তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে? এটাই সেই তাল গাছ। আপনার সঙ্গে দেখা হলো বলে তাই সেগুলোকে আবার মনে করে সেই জিনিসগুলো চোখের সামনে দেখি, এটাই স্মৃতিতে থেকে যাচ্ছে। যে সহজ পাঠে যে প্রথম পাতায় যে কবিতা দেখতাম বটগাছের ছবি, এটাই কিন্তু সেই বটতলা। এখান থেকে বসে লেখা হাট কবিতা, অনেক গল্প, সাহিত্য, গান এখান থেকে বসে লেখা। এটা কিন্তু সেই ছোটোবেলাকার বটতলা। উনি খোয়াই থেকে নুড়ি পাথর এনে সাজিয়ে নাম দিয়েছিলেন ফুল পাহাড়। তারপর আমরা চলে গেলাম কোপাই নদীর তীরে। ওখানে কিছুক্ষণ আমরা সময় কাটালাম। সাধারণত শীতের সময় যখনই আমরা এসেছি নদীটা প্রায় শুকনোই দেখতাম। এবার বর্ষার সময় এলাম বলে নদীর জল দেখতে পেলাম। ব্লগটা শেষ করার আগে গাইডেরও একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে রাখলাম। সুন্দর গাইড আমাদের, প্লাস টোটো করে ঘুরিয়েছে, খুব ভালো লেগেছে আমাদের। মানে এমন এমন জায়গা জিনিস সম্বন্ধে জানতে পেরেছি যারা নর্মাল যদি তুমি টোটোতে ঘোরো সেভাবে জানতে পারবে না। তো দাদার কন্ট্যাক্ট নাম্বার তোমরা নিয়ে রাখো, আর নামটাও জেনে নাও, পরবর্তীকালে তোমরা আসলে আচ্ছা দাদা তোমাকে ভালো করে ঘোরাতে পারবে। চন্দ্রশেখর রায়, টুরিস্ট গাইড। আর তোমার ফোন নাম্বারটা বলে দাও। 8927896991। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে আমার ব্লগটা লাইক করে দিও, আর একটা কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।